আজ ভোরে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের বীরভূমের দিকে প্রায় 9.7 ডিগ্রি, এদিকে আমাদের মুর্শিদাবাদ দিকে 11.4, এদিকে আমাদের কৃষ্ণনগর দিকে 12.6, কল্যাণের দিকে 9.7, দমদম দিকে 14.2, মগরার দিকে 12.5 ডিগ্রি, এছাড়া আমাদের আসানসোলের দিকে 10.8, পুরুলিয়ার দিকে 10.8, বাঁকুড়ার দিকে 9.4 ডিগ্রি, মেদিনীপুরের দিকে 12 ডিগ্রি আশপাশে, ঝাড়গ্রামের দিকে 10.5 ডিগ্রি, এছাড়াও দীঘার দিকে 11 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 11.5 ডিগ্রি, হলদিয়ার দিকে 12.8 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 12.5, কলকাতার দিকে 13.3, সল্টলেকের দিকে 15.5 ডিগ্রি, বসিরহাটের দিকে 12.8 ডিগ্রি, ক্যানিংয়ের দিকে 11.6, ডায়মন্ড হারবার দিকে 12.5, কাকদ্বীপের দিকে 11.8 ডিগ্রি তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে। এবং ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে মালদার দিকে 13 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে 11.4 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে 9.9 ডিগ্রি আশপাশে, দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে 3.4, দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে 7.4 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের কালিম্পংয়ের উত্তর ভাগে 9 ডিগ্রি এবং দক্ষিণ ভাগের দিকে 10 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ির দিকে 9.5 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 10 ডিগ্রি এবং কোচবিহার দিকে 8.6 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে ঠিক 15 থেকে 16 তারিখে সকালের মধ্যে ঠিক আমার দার্জিলিং এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং আমাদের 16 থেকে 17 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, এদিকে আমাদের দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়বে। এবং 16 থেকে 17 তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বীরভূম, এদিকে আমাদের দুই বর্ধমান এবং হুগলির দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং 17 থেকে 18 তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গে দুই দিনাজপুর, এদিকে মালদা, এদিকে দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং 17 থেকে 18 তারিখের মধ্যে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, এদিকে আমাদের দুই বর্ধমানের দিকে এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলির দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 13 জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আজ ভোরবার দিকে কলকাতা দিকে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। এবং আগামী 4 থেকে 5 দিন আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকতে পারে, আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে। এবং ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে দিনের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকতে পারে আমার পশ্চিমের জেলাগুলিতে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ চলে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে মানে তুষারপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আমাদের বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা এবং উত্তরাখণ্ডের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের ঠিক বঙ্গোপসাগরের উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং আগামী ঠিক 15 জানুয়ারি থেকে নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে ঠিক পশ্চিম হিমালয়ের দিকে। ইসিএমডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের দক্ষিণ ভারতে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে যে বৃষ্টিপাতটি হচ্ছিল আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এবার থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাত হচ্ছে এবার সম্পূর্ণভাবে কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এবং 15 তারিখের দিকে দক্ষিণ ভারত থেকে একদম বৃষ্টি পরিমাণ কমে যাবে, তবে আমাদের আজ শ্রীলঙ্কার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 থেকে 17 তারিখের দিকে শ্রীলঙ্কায় খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং 17 থেকে 18 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 13 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 11 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 11, খড়গপুরের দিকে 11, দীঘার দিকে 13 ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের হলদিয়ার দিকে 13 ডিগ্রি, কোলাঘাটের দিকে 11 থেকে 12 ডিগ্রি, এদিকে ডায়মন্ড হারবার দিকে 12, এছাড়াও হলদিয়ার দিকে 13, ক্যানিংয়ের দিকে 12, কোন্টার দিকে 12 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের দক্ষিণ বাংলাদেশের দিকে থাকতে পারে মানে খুলনার দিকে 13 ডিগ্রি, বসিরহাটের দিকে মানে বরিশালের দিকে 14 ডিগ্রি, এদিকে আমাদের ঢাকার দিকে থাকতে পারে 14 ডিগ্রি, কুমিল্লার দিকে 13 থেকে 14, রাজশাহীর দিকে 12 ডিগ্রি আশপাশে, এইদিকে রংপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং কালকে ভোরবার দিকে আমাদের উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক মালদার দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুরের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আসানসোলের দিকে 11 থেকে 12 ডিগ্রি, বোলপুরের দিকে 10 ডিগ্রি, এদিকে আমাদের বহরমপুরের দিকে 11 ডিগ্রি এবং কল্যাণের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক দুপুর 2টোর দিকে আমাদের
আমাদের কলকাতার দিকে 24 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে দুর্গাপুরের দিকে 24, ধানবাদের দিকে 24 ডিগ্রি, জামশেদপুরের দিকে 24, কৃষ্ণনগরের দিকে 22 থেকে 23 ডিগ্রি আশপাশে, এইদিকে আমাদের বহরমপুরের দিকে 23 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 23 থেকে 24 ডিগ্রি, এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলির তাপমাত্রা অনেকটা বেশি, মানে অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ডায়মন্ড হারবার দিকে 24, হলদিয়ার দিকে 24, কাকদ্বীপের দিকে 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। শুধু পশ্চিমের কয়েকটি জেলাতে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকতে পারে দিনের বেলা, এবং আমাদের ভুবনেশ্বরের দিকে, উড়িষ্যার দিকে আমার 26 ডিগ্রি তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা, এদিকে আমাদের বাইরে উপকূল লাগোয়া অঞ্চলের দিকে ভদ্রকার দিকে 25 থেকে 26 ডিগ্রি, এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চলের কেন্দ্রপাড়া দিকে 25 থেকে 26, বালাসোরের দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকবে উড়িষ্যার বেশ কিছু অঞ্চল, এবং 25 তারিখে ঠিক ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। ঠিক কলকাতার দিকে 12 থেকে 13 ডিগ্রি, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে। পশ্চিমের জেলায় প্রায় 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা হবে। ঠিক পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে 8 থেকে 9, এদিকে বর্ধমানের দিকে 10 থেকে 11 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 9 থেকে 10, এবং হুগলির দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। মালদার দিকে 11 থেকে 12 ডিগ্রি, এছাড়া আমাদের আরও ঠিক উত্তর দিনাজপুরের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি, এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে 2 থেকে 3 ডিগ্রি, গ্যাংটকের দিকে 3 থেকে 4, শিলিগুড়ির দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, এবং আমাদের জলপাইগুড়ি এবং আমাদের ধূপগুড়ির দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং আলিপুরদুয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং এবং ঠিক আমাদের শুক্রবার 16 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কমবে। ঠিক আছে, শুক্রবার ভোর 4টা থেকে 5টার মধ্যে কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে 12 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের কিছু অঞ্চলে প্রায় 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা, এবং কৃষ্ণনগরের দিকে 9 ডিগ্রি, এদিকে খড়গপুর থেকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে আগামী 5 থেকে 6 দিন আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, এবং আমাদের দক্ষিণ ভারতের দিক ব্যাঙ্গালুরু, এদিকে আমাদের ম্যাঙ্গালোরের দিকে এবং কেরালার দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মাদুরার দিকে বজ্রগড় মেঘ উঠেছে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক রাতের দিকে, মানে বজ্রগড় মেঘ উঠেছে। হ্যালো বন্ধুরা, আজকে 13ই জানুয়ারি, এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:32। তাতে বলা হচ্ছে ঠিক আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ঠিক দক্ষিণ ভারত, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালা মাঝের দিকে যে বৃষ্টিপাতটা হচ্ছিল, এবং আগামী 3 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মান্নার উপসাগরের উপরে ভারতবর্ষের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক উত্তর পশ্চিম, ঠিক উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এবং আগামী মানে 15ই জানুয়ারির দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আমাদের 15 তারিখে রাতের বেলার দিকে আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এবং আমাদের লাক্ষাদ্বীপের দিকে কিছু অঞ্চলে দমকে ছড়া পড়ারও সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল, এছাড়া ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে শৈত্যপ্রবাহ চলবে, মানে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়বে বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা এবং উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক মান্নার উপসাগরের দিকে এবং কোমরিয়ান অঞ্চলের দিকে। এছাড়া 14 জানুয়ারির দিকেও আমাদের শৈত্যপ্রবাহ চলতে পারে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং রাজস্থানের দিকে, এবং 14 তারিখের দিকে মানে প্রচণ্ড আকারে শৈত্যপ্রবাহ চলবে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল, এবং ঠিক আমার 14 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে উত্তরাখণ্ডের দিকে, এবং 14 তারিখের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে, এবং 14 তারিখের দিকে ঘন আকারে কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল, এবং 14 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোটা বইতে ঠিক আমাদের কোমরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও আমাদের 15 জানুয়ারির দিকে আমাদের শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল, এবং 15 জানুয়ারির দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালস্তান, মুজাফরবাদ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়া সিকিম এবং উত্তরাখণ্ডের দিকে
15 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং 16 তারিখের দিকেও আমাদের ঘন কুয়াশা পড়বে বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে। এবং 16 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং আমাদের 17 জানুয়ারির দিকেও ঘন কুয়াশা পড়বে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এবং 17 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 18 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের দিকে। এবং 18 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং 19 তারিখের দিকেও ঘন কুয়াশা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে কোনো জায়গায় আমাকে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের কোঙ্কণ এবং গোয়ার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মারাঠাওয়াড়ার দিকে আগামী 24 ঘন্টার মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।